প্রিয় ভিউয়ার্স, যদি আপনি পাইলস বা হেমোরয়েডের রোগী হয়ে থাকেন, পাইলস অপারেশন করবেন ভাবছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। পাইলসের কারণে মলদ্বার দিয়ে ব্লিডিং হওয়া, প্রচন্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা, ইচিং হওয়া, অনেক সময় রোগী মনে হয় রেকটাম বা পায়ুপথে কাটা ফুটে আছে, মলদ্বারের মধ্যে ভারী বোধ হয়, পায়খানার সময় বা আগে পরে ব্যথা অনুভব হয়, রোগী মনে করে মলদ্বারের মধ্যে কিছু একটা আটকে আছে। এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিতে অনেক কার্যকরী মেডিসিন রয়েছে। আমি ডক্টর আজিমুন্নেসা আপনাদের সহযোগিতার জন্য সর্বদা নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, চলুন এবার রোগের লক্ষণের সঙ্গে সঙ্গে মেডিসিনগুলো জেনে নেই। প্রথমত, যদি আপনার লক্ষণ হয় পায়খানার পূর্বে বা পরে মলদ্বারে জ্বালা, ব্যথা, মলদ্বার দিয়ে রস ঝরে, এই অবস্থায় আপনার মেডিসিন হলো র্যাটানহিয়া। খেতে হবে অনএম্পাওয়ারে 2 ফোঁটা করে ওষুধ একদিন পর পর সকালে খালি পেটে সেবন করবেন। দ্বিতীয় লক্ষণ, মলদ্বারে পায়খানার পরে বা সময়ে ভয়ানক জ্বালা, মলদ্বার ফাটে ঘা হয়, এই অবস্থায় অ্যাসিড নাইট 200 পাওয়ারে 2 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে পারেন। তৃতীয় লক্ষণ, মলদ্বারে সর্বদাই রস ঝরে, পুঁজ পড়ে, মলদ্বারে সবসময় ভিজা ভিজা থাকে, চুলকায়, এমন অবস্থায় আপনার মেডিসিন হলো পিওনিয়া মাদার 15 ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে 2 বার সেবন করতে পারেন। চতুর্থ, যদি আপনার লক্ষণ হয় ১০-১২ দিনে অন্তর অন্তর মলদ্বার ফোলে, টাটানি ব্যথা শুরু হয়, পুঁজ জমে, একটু পুঁজ বার হয়ে গেলেই ব্যথা কমে যায়, কিন্তু এই সমস্যা পর্যায়ক্রমে বছরের পর বছর চলতে থাকে, এই সমস্যা থাকলে আপনার মেডিসিন হলো হিফারসালফ 30 পাওয়ারে 2 ফোঁটা করে দিনে 3 বার সেবন করবেন। পঞ্চম লক্ষণ, কোষ্ঠবদ্ধ সহ পীড়া, পুঁজ কলতানির মতো বের হয়, পাতলা এবং দুর্গন্ধযুক্ত পুঁজ থাকে, এই অবস্থায় আপনার মেডিসিন সাইলেসিয়া খেতে হবে 200 পাওয়ারে 2 ফোঁটা করে দিনে 2 বার। প্রিয় ভিউয়ার্স, অনেকগুলো লক্ষণ এবং মেডিসিন বলে দিলাম। আপনি আপনার লক্ষণ অনুপাতে মেডিসিন সেবন করুন এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে পেজটিতে একটি করে শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সঙ্গেই থাকুন, যাতে এভাবে আপনার সহযোগিতা করতে পারি।